4 থেকে 5,000 ক্যাসেট পাইছি। তো সেখানে আমি কথাবার্তা বইলা ওই ক্যাসেট গুলা আনার পরে আমার কাছে অনেকটা আনন্দিত লাগলো। তো ফিতার ভিতরে কিভাবে গানটা থাকে সেটাই আমাদের মানে অন্যরকম ফিলিংস, যে ফিতার ভিতরে গান। আমার মূলত আপনার যে 90 সালে আমরা যখন গান শুনতাম, বিশেষ করে একটা শিল্পীর গান আমার কাছে খুব ভালো লাগে। তো ভালো লাগা থেকেই আমি সংগ্রহগুলা করার চেষ্টা করতেছি। আমি এটা আমার একটা শখ। শিল্পী মনি কিশোর, ওনার সম্পূর্ণ অ্যালবাম গুলা ইউটিউবে নাই। তখন আমি কি করলাম, ইউটিউবের যুগ আসলো, এখন ইউটিউবে নাই, তো এখন একটা দুইটা করে গান পাওয়া যায়। ইউটিউবে না পাওয়ার পরে আমার কাছে অনেকটা খারাপ লাগলো যে শত শত শিল্পীদের গান আছে, অ্যালবাম আছে, অথচ আমি যে শিল্পীটার গানগুলো পছন্দ করি বা শুনি সেই গানগুলা ইউটিউবে নাই। তো সেই নাই ক্ষেত্রে আমি খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি। সেখান থেকে আমার সংগ্রহ করার যাত্রাটা শুরু হয়। আমার প্রিয় শিল্পীর ক্যাসেট গুলো আমি খোঁজা শুরু করি। তো শুরু করতে গিয়ে ঢাকার মধ্যে একটা দোকানে বেশ কিছু ক্যাসেট আমি দেখলাম। তো দেখার পরে আমি ওনাকে বললাম যে ভাই, এই শিল্পী মনি কিশোরের কয়টা ক্যাসেট আপনার কাছে আছে? তো ভাই জানি না। আমি তো ভাই আমাকে কি একটু সুযোগ দিবেন, আমি দেখে দেখে একটু বার করার চেষ্টা করি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কয়টা আছে? তখন উনি বলল আজকে পারবো না, আপনি আগামীকাল আসেন। তখন আমি আবার আগামীকাল ওয়েডিং করে গেলাম। উনি আমাকে একটু সুযোগ দিলেন যে দেখেন আমার কাছে ক্যাসেট আছে। তো খুঁজতে 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 ওনার পুরো দোকান 5 থেকে 6 ঘন্টায় মোটামুটি যেখানে যে অবস্থায় পাইছি, আমি প্রিয় শিল্পী মনি কিশোরের ক্যাসেট গুলো আলাদা করলাম। করার পরে ওনাকে আমি বললাম যে ভাই এগুলো আমি নিব। এটা এলিফ্যান্ট রোডের একটা দোকান। তো উনি বললেন নিতে পারবেন। উনি একটা প্রাইস বললেন। তো বলার পরে সেই প্রাইসের তুলনায় আমার কাছে তখন টাকা ছিলেন না। তো না থাকার কারণে আমি ওনাকে টাইম নিলাম যে ভাই আমি 3 দিন পরে এসে নিব, ক্যাসেট গুলো আপনি রেখে দেন। সে তখন আমার কাছে 40টা ক্যাসেট 100 টাকা করে পিস চাইছিলেন। তো আমার কাছে তখন টাকা ছিল না অ্যাভেলেবেল, মানে সম্পূর্ণ টাকাটা। ওনাকে আমি বললাম যে ভাই আমাকে 3 দিন সময় দেন, আমি 3 দিন পরে আসতেছি। তো উনি বললো আচ্ছা ঠিক আছে। তো আমি 3 দিনের মধ্যে যাইতে পারি নাই, 4 দিনের মাথায় ওনাকে আমি জানাইলাম। তো উনি বললো ভাই আপনি আগামীকাল আসেন। তো আরেক ভাই নিতে চাচ্ছে, আপনি যদি একটু লেট করেন তাহলে কিন্তু আমি ওনাকে দিয়ে দিব। এটা শুনে তো আমি ঘাবড়ে গেলাম। 2013-র দিকে আপনার 4000 টাকা মোটামুটি ব্যয়বহুল একটা খরচ। তাও আমি টাকাটা মিলাই আমি দোকানে গেলাম। বললাম যে ভাই এখানে তো মনি কিশোরের ক্যাসেট গুলো রাখলাম, ক্যাসেট গুলা কোথায়? তবে এই ক্যাসেট গুলো একজনে নিয়ে গেছে, আপনি এখন এই ক্যাসেট গুলা অন্যজনকে দিয়ে দিলেন। প্লিজ ভাই আমি আপনার চাহিদা মতো টাকা আনছি, আমাকে ক্যাসেট গুলা দেন। উনি বললো যে না ভাই এটা আরেকজনে নিয়ে গেছে। তো বললাম ভাই যে নিছে ওনার নাম্বারটা কি আমাকে দিবেন? দিলে আমি ওনার সাথে আলাপ করি, যদি উনি আমাকে দেয় তাহলে আমি ওনার থেকে নিতে ইচ্ছুক। তো উনি কি করলেন, নাম্বারটা আমাকে দিলেন না। আমি আর মানে খুব কষ্ট পাইলাম। এই কষ্ট পাইয়া আমি কি করলাম, এই সিডি এবং ক্যাসেট মানে খোঁজা শুরু করলাম। আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় যাই ক্যাসেট গুলাকে পাওয়ার জন্য। একটা দোকানও পাইলাম না, কয়েকটা দোকান পাইলাম। দোকানের লোক বলতেছে যে ভাই এগুলো তো কবেই বিক্রি করে দিছি, ফেলে দিছি, এগুলা রেখে কি করব? আমি ঢাকার বাইরে কুমিল্লা, কিশোরগঞ্জ, নোয়াখালী, নারায়ণগঞ্জ, গাজীপুর বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, যেখানে যেখানে ক্যাসেটের দোকানগুলো ছিল। 4 থেকে 5,000 ক্যাসেট পাইছি। সেখানে আমি কথাবার্তা বইলা ওই ক্যাসেট গুলো আনার পরে আমার কাছে অনেকটা আনন্দিত লাগলো। এটা আমাদের শৈশবকালের একটা স্মৃতি, এবং এগুলোর মধ্যে আছে ফিতার ভিতরে গান। তো ফিতার ভিতরে কিভাবে গানটা থাকে সেটাই আমাদের মানে অন্যরকম ফিলিংস, যে ফিতার ভিতরে গান। 4 থেকে 5,000 ক্যাসেটের মধ্যে মূলত 13টা ক্যাসেট আমি মনি কিশোর শিল্পীর পেয়েছি। আমার কাছে বর্তমানে আপনার সিডি প্রায় 8 থেকে 10,000 হবে, আর ক্যাসেটও এরকমই হবে 5 থেকে 7,000 পিস, আরো বেশি হতে পারে। তো আমি মনি কিশোরের প্রায় 100-150-র উপরে হবে আপনার ক্যাসেট এবং সিডি, বেশ কিছু 150-র উপরে ক্যাসেট। আমি এগুলা এতদিনে 12 বছরের মধ্যে এগুলো আমি সংগ্রহ করছি। এর মধ্যে রাতারাতি 2 মাস 3 মাস 1 বছরের মধ্যে অনেক লোক আমাকে মেসেজ করে, ফোন করে। আমার মতো আরো অনেক লোক আছে, তাদের মতো তাদের শিল্পী এবং অ্যালবাম গুলা পছন্দ হয় এবং এগুলা করবে। পর্যাপ্ত লোক আমাকে নক করে, মেসেজ করে। একদিন এমন হয়েছে, এক ভাই দোহার থেকে আমাকে খুব রিকোয়েস্ট যে ভাই আমি কিছু ক্যাসেট নিব। উনি আমার এই ক্যাসেট কিংবা সিডি দেখে খুবই আনন্দিত। এই গানগুলা যখন আমরা ছোটবেলায় শুনছি, আমাদের বয়সে পাইছি এই ক্যাসেট, তারপরে অনেক বছর পরে আসছে সিডি, অডিও সিডি, ভিডিও সিডি।